অন্য কোনো প্রিয়াসের সাথে আপনি এই প্রিয়াস একেবারে কম্পেয়ার করতে পারবেন না। এই গাড়িটাতে এমন কিছু ফিচার রয়েছে যা সাধারণত টয়োটা প্রিয়াসে থাকে না। আর গাড়িটা কি আপনাদের কাছে খুবই নিচু মনে হচ্ছে? কোনো সমস্যা নাই, এই গাড়িটাতে অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপও রয়েছে। ভিউয়ার্স, এখানে আপনি এক্সট্রা লাইটিং সেটআপ দেখতে পাচ্ছেন। আর একটু পর পর এই কালার পরিবর্তন হয়, আপনারা চাইলে নিজেদের মতো করে কালার সেটআপও করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই এক্সেপশনাল এবং খুবই সুন্দর একটি টয়োটা প্রিয়াস গাড়ি দেখাবো। এই গাড়িটা ফিচার্সের দিক থেকে খুবই আপডেটেড আর খুবই লোডের একটা গাড়ি। অন্য কোনো প্রিয়াসের সাথে আপনি এই প্রিয়াস একেবারে কম্পেয়ার করতে পারবেন না। এই গাড়িটাতে এমন কিছু ফিচার রয়েছে যা সাধারণত টয়োটা প্রিয়াসে থাকে না। প্রথমত, এই গাড়িটিতে টিআরডি বডি কিট রয়েছে, 19 ইঞ্চিস অ্যালয় রিম রয়েছে। আর গাড়িটা কি আপনাদের কাছে খুবই নিচু মনে হচ্ছে? কোনো সমস্যা নাই, এই গাড়িটাতে অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপও রয়েছে। আর এই গাড়িটির ইন্টেরিয়রে অ্যাম্বিয়েন্ট লাইটিং সেটআপও আছে। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা গাড়ি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা পার্সোনাল ব্যবহারের জন্য কিংবা ফ্যামিলির ব্যবহারের জন্য টয়োটা প্রিয়াস খুঁজতেছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর খুবই সুন্দর কন্ডিশনের মধ্যে, গাড়িগুলো খুবই অ্যাট্রাকটিভ হবে, খুবই লুক্রেটিভ হবে, তারা প্লিজ স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর গাড়িটি এই মুহূর্তে শোরুমে অ্যাভেলেবল রয়েছে। আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই ফোন করবেন। এখানে আপনারা টয়োটা প্রিয়াসের ফুল লাইটিং সেটআপ দেখছেন। এখানে ডিআরএল, প্রজেকশন হেডলাইটস সমস্ত কিছুই রয়েছে। আর এখানে মূলত আরও একটি ডিআরএল রয়েছে। আর গাড়িটির সামনে টোটাল 4টি পার্কিং সেন্সর এবং গাড়িটির পেছনেও 4টি পার্কিং সেন্সর রয়েছে। আর নিচে আমরা টিআরডির বডি কিট দেখতে পাচ্ছি। গাড়িটির পার্ল কালারের সাথে ফুল বডি কিট দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছে। আর এই নিচেও আমরা লাইটিং সেটআপ দেখব। আর এখানে একটি ফগ লাইট আছে। আর গাড়িটির একটু নাম্বার প্লেটের দিকে ফোকাস করবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই নাম্বার প্লেটেও খুব সুন্দর লাইটিং সেটআপ দেওয়া আছে। আর নাম্বার প্লেটের উপরে মূলত টয়োটার লোগো দেয়া। আর নিচে টিআরডির খুব সুন্দর একটি ট্যাগ রয়েছে। গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। গাড়িটি হচ্ছে 2020 মডেলের টয়োটা প্রিয়াস এস টুরিং সিলেকশন। গাড়িটির অকশন পয়েন্ট হচ্ছে 4। গাড়িটি 1800 সিসির একটি গাড়ি। আর টয়োটা প্রিয়াস তো লিটারালি হাইব্রিড গাড়ি হয়ে থাকে। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক। তো এখন আমরা একটু গাড়িটির সাইডে চলে আসি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কাস্টমাইজ অ্যালয় রিম রয়েছে। আর অ্যালয় রিমের সাইজ হচ্ছে 19 ইঞ্চিস। তো গাড়িটির সাইড থেকে দেখতেও খুবই সুন্দর। আর এখানে মূলত বডি কিট থাকায় গাড়িটির যে সাইড প্রোফাইল আরও সুন্দর লাগতেছে। এখন আমরা একটু গাড়িটির পেছনে চলে আসি। এখানে একটি স্পয়লার আছে একটু এক্সটেন্ড করা। আর এখানে মূলত লাইটিং সেটআপ। দেন এখানে আমরা নাম্বার প্লেটের হোল্ডার দেখতে পাচ্ছি। আর এই নাম্বার প্লেটের হোল্ডারেও লাইটিং সেটআপ আছে। আর এখানে টয়োটার লোগো দেয়া। আর টিআরডির বডি কিট আমরা পেছনেও দেখতে পাবো। আর গাড়িটির পেছনে 4টি পার্কিং সেন্সর আছে। আর আরেকটি বিষয় আপনারা একটু ফোকাস করবেন, গাড়িটিতে 2টি এক্সজস্ট টিপ রয়েছে। আর এই দুটোই হচ্ছে ফাংশনাল। আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িটিতে যে ফিচার্সগুলো রয়েছে, যে এক্সটেরিয়রের সমস্ত কিছুর কন্ডিশন আসলে অনেক ভালো। ভিউয়ার্স, এখানে আপনি এক্সট্রা লাইটিং সেটআপ দেখতে পাচ্ছেন। আর একটু পর পর এই কালার পরিবর্তন হয়, আপনারা চাইলে নিজেদের মতো করে কালার সেটআপও করতে পারবেন। আর গাড়িটিতে অ্যালপাইনের মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে। আর গাড়িটির সাউন্ড সিস্টেমও আপডেটেড। এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে। আর এখানে এসির জন্য কন্ট্রোলিং ইউনিট রয়েছে। আর ফুল সিস্টেম ডিজিটাল। আর ওখানে আমরা ইনফোটেইনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি। গাড়িটির সমস্ত ইনফরমেশন মূলত এই জায়গাতে শো হয়। টয়োটা প্রিয়াসে সাধারণত টয়োটা সেফটি সেন্স, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, পার্কিং সেন্সর, কলিশন অ্যালার্ট এই সমস্ত ফিচারগুলো সেফটি হিসেবে থাকে। আর সেফটির দিক থেকেও টয়োটা প্রিয়াস খুবই ভালো একটি গাড়ি। খুব সহজে টয়োটা প্রিয়াস আপনি রিলাই করতে পারেন, খুবই রিলায়েবল একটি গাড়ি। ভিউয়ার্স, এখন আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্কের স্পেস দেখাই। একটা গাড়ির ট্রাঙ্ক স্পেস দেখলেও আসলে গাড়িটার কন্ডিশনের ব্যাপারে অনেকটুকু ধারণা করা যায়। ভিউয়ার্স, গাড়িটির সাথে কিছু টুল বক্স রয়েছে। আর এই টুল বক্সের যে টুলগুলো এগুলো এখনো ফুললি নিউ কন্ডিশনে রয়েছে, এগুলো কখনোই ব্যবহার করা হয়নি। অর্থাৎ এই গাড়িটির যিনি জাপানে ব্যবহারকারী ছিলেন তিনি এই গাড়িটি খুবই যত্নের সাথে ব্যবহার করেছেন। আর তিনি খুবই শৌখিন একজন মানুষও, তা না হলে সাধারণত গাড়িতে এত কাস্টমাইজ কেউ করে না। সব কিছুই 100% জেনুইন। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন করবেন না। ভিউয়ার্স, এই গাড়িটি এই মুহূর্তে
অ্যাভেলেবল রয়েছে। আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি মনে হয় শোরুমে সরাসরি এসে এই গাড়িটি আপনার দেখা উচিত, তাহলে আপনি শোরুমে অবশ্যই চলে আসবেন। অথবা আপনার যদি মনে হয় শোরুমে আসার আগে আমি এই গাড়িটির ব্যাপারে আরও কিছু ইনফরমেশন জানতে চাচ্ছি, তাহলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। গাড়িটির ব্যাপারে সর্বশেষ প্রাইসের জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আপনাদেরকে খুবই ভালো একটি প্রাইসে এই গাড়িটি দেওয়ার জন্য চেষ্টা থাকবে। তাছাড়া আপনারা ব্যাংক লোনেও এই গাড়িটি কিনতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।